আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীর বুকে ভ্যাম্পায়ারের অস্তিত্ব আছে? কারণ আজ আপনাদেরকে বলবো সম্প্রতি মুক্তি পাওয়া একটি ভ্যাম্পায়ার মুভির গল্প। আজ আপনাদেরকে বলবো এমন একটি ভ্যাম্পায়ারের গল্প যে শুধুমাত্র নিজের এন্টারটেনমেন্টের জন্য মানুষ খুন করে। ভয়ানক, তাই না? এই ভয়ানক ভ্যাম্পায়ার মুভিটিকে আমেরিকান রিভিউ ওয়েবসাইট রটেন টমেটোস 100-এর ভিতরে 83 স্কোর দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন মুভিটি দর্শকদের মাঝে যথেষ্ট পপুলার। গল্পের শুরুতে একটি কারে আমরা 3 জনকে দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কোনো একটি প্ল্যান করছে। এরপর আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়েকে, যে একটি খালি অডিটোরিয়ামে ডান্স প্র্যাকটিস করছিল। সে ডান্স প্র্যাকটিস শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা হয়। এ সময় আমরা দেখতে পাই ওই 3 জন মাস্ক পরে কোনো একটি বাসায় ঢোকে। তাদের টিমে আরও 2 জন ছিল, যারা আগে থেকেই ওই বাসার সামনে একটি কারে বসেছিল। তাদের মধ্যে একজন ছিল হ্যাকার, যে ওই বাসাটির সবগুলো সিকিউরিটি লক খুলে দেয় হ্যাকিংয়ের মাধ্যমে। তারা 3 জন বাসার ভিতরে ঢুকে একটি রুমে লুকিয়ে পড়ে। তাদের টিমের একজন ছিলেন ওই বাসার ছাদে। তিনি বন্দুক নিয়ে রেডি ছিলেন। এই বাসাটি আসলে ওই ছোট্ট মেয়েটির। সে বাসায় আসে এবং ফোনে কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। সে কথা বলা শেষ করার সাথে সাথেই লুকিয়ে থাকা ওই 3 জনের ভিতর একজন তার মুখ চেপে ধরে এবং ইনজেকশনের মাধ্যমে তারা তাকে অজ্ঞান করে ফেলে। এরপর এই 3 জন ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে দ্রুত বের হয়ে পড়ে বাসা থেকে। তারা যখন গেটের কাছে চলে আসে তখন সিকিউরিটি অ্যালার্মটা বেজে ওঠে, কিন্তু তাদের সাথে থাকা ওই হ্যাকার মেয়েটি দরজাটি দ্রুত খুলে দেয়। তাই তারা দ্রুত উঠে পড়ে সামনে থাকা ওই মাইক্রোবাসটিতে। এই মাইক্রোবাসটি যে ড্রাইভ করছিল সে ছিল খুব ভালো একজন ড্রাইভার। সে অত্যন্ত চালাকির সাথে ড্রাইভ করে পৌঁছে যায় একটি বিশাল বাড়িতে। সেখানে তাদের জন্য তাদের বস অপেক্ষা করছিলেন। মেয়েটিকে কিডন্যাপ করার সমস্ত প্ল্যানই আসলে ছিল তাদের বসের। এই মেয়েটি ছিল অত্যন্ত ধনী একজনের মেয়ে এবং তারা মেয়েটির বাবার কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা আদায় করার প্ল্যান করছিল। ওই বাসার ভিতরে ঢোকার পর তাদের বস তাদেরকে বলেন যে একটি রুমে মেয়েটিকে চোখ এবং হাত বেঁধে রেখে আসতে। তারপর তিনি তাদেরকে কিছু রুলস বলেন। তিনি বলেন তারা কেউই তাদের নিজেদের রিয়েল নেম ইউজ করতে পারবে না। তিনি তাদের সবাইকে একটি করে ফেক নেম দিয়ে দেন এবং তিনি তাদের ফোনগুলো নিজের কাছে নিয়ে নেন। তারপর তিনি চলে যান ওই বাসা থেকে। এখন এই 6 জনকে ওই মেয়েটিকে দেখে রাখতে হবে 24 ঘন্টার জন্য। তারা সবাই অনেক খুশি ছিল, কারণ তারা ভাবছিল যে তারা সবাই একটি বড় অঙ্কের টাকা পাবে এই মেয়েটির বিনিময়ে। তারা সবাই গল্প করছিল, মজা করছিল এবং নিজেদের ভেতর গেসিং গেম খেলছিল। তাদের নাম ছিল ফ্র্যাঙ্ক, জয়, স্যামি, পিটার, ডিন, রিকলস। এরপর জয় যায় বাচ্চাটির রুমে চেক করতে। সে দেখতে পায় যে বাচ্চা মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কান্না করছিল এবং জানতে চাচ্ছিল সে এখানে কেন। তখন জয় তাকে জানায় তারা তার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছে। তার বাবা তাদেরকে টাকা দিয়ে দিলেই তারা তাকে ফিরিয়ে দিবে তার বাবার কাছে। ছোট্ট মেয়েটি কান্না করছিল, তাই জয় তার কান্না থামাতে তার চোখের বাঁধন খুলে দেয় এবং তার সাথে কথা বলে। তখন ছোট্ট মেয়েটি বলে যে তার নাম অ্যাবিগেল। সে এটাও জানায় যে তারা তাকে কিডন্যাপ করে ভুল করেছে, কারণ তার বাবা অনেক ভয়ানক একজন মানুষ। তিনি অ্যাবিগেলকে ভালোবাসেন না, তিনি তাদেরকে টাকা দিবেন না। এটা শোনার পর জয় কিছুটা চিন্তিত হয়ে যায় এবং সে ফ্র্যাঙ্কের কাছে গিয়ে জানতে চায় যে এই ছোট মেয়েটির বাবার পরিচয় সে জানে কিনা। ফ্র্যাঙ্কও জানতো না এই ছোট মেয়েটির বাবা কে। তাই ফ্র্যাঙ্ক যায়
ছোট্ট মেয়েটির ঘরে তার বাবার সম্পর্কে জানার জন্য, কিন্তু সে ঢোকার পর দেখতে পায় যে মেয়েটির চোখের বাঁধন খোলা। এজন্য ফ্র্যাঙ্ক তাকে ভয় দেখায় এবং বলে সে যেন তার চেহারা ভুলে যায় এবং সে জানতে চায় তার বাবার নাম কি। তখন ছোট্ট মেয়েটি জানায় তার বাবার নাম ক্রিস্টফ লেজার। তিনি অনেক বড় এবং ভয়ানক একজন আন্ডারগ্রাউন্ড ডন ছিলেন। এটা জানার পর ফ্র্যাঙ্ক অনেক ভয় পেয়ে যায় এবং সে ঠিক করে সে এখানে থাকবে না। কিন্তু জয়ী তাকে বলে যে এটা মাত্র 24 ঘন্টার ব্যাপার। তারা যদি বাচ্চাটাকে 24 ঘন্টা রাখতে পারে তারা সবাই অনেক বড় অঙ্কের টাকা পাবে। এটা শুনে সবাই একমত হয়। সবাই সতর্ক হয়ে যায় এবং বাসার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই সময় জো একটি শব্দ শুনতে পায় এবং একটি প্লেসে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় একটি ছোট মেয়ে এবং একজন লং কোট পরিহিত ব্যক্তির বিশাল একটি মূর্তি। জয় সেখান থেকে চলে আসে। স্যামি তার নিজের রুমে কার্টুন দেখছিল আর পিটার ঘুমাচ্ছিল। তখন ডিন চলে যায় কিচেনে। কিচেনে যাওয়ার পর হঠাৎ একটি দরজা নিচ থেকে খুলে যায়। ডিন চেক করতে যায় সেই স্টোর রুমটি। ঠিক তখনই কিছু একটা তার পা ধরে টেনে নিয়ে যায়। ডিন অনেক চিৎকার করে। ডিনের চিৎকার শুনে স্যামি কিচেনে আসে। সে ডিনকে খুঁজতে থাকে। হঠাৎ স্যামি দেখতে পায় ডিন কিচেনে চেয়ারে বসা। স্যামি মজা করে চেয়ারে একটি কিক দিতেই ডিনের মাথাটি খুলে পড়ে যায়, কারণ কেউ খুব ভয়ানকভাবে ডিনের শরীর থেকে তার মাথাটি ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এটা দেখে স্যামি ভয়ে চিৎকার করে। সবাই চলে আসে কিচেনে। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা কেউই এটা করেনি। তবে ডিনের শরীর থেকে তার মাথাটি আলাদা কে করলো? তখন সবাই ভয়তে এ বাসা থেকে চলে যেতে চায়, কিন্তু তারা মেইন ডোর খোলার পরে দেখতে পায় একটি অনেক মজবুত লোহার গেট দিয়ে মেইন ডোরটি আটকানো। সেই গেটটি ভাঙার চেষ্টা করলে অটোমেটিকভাবে ওই বাড়ির সব জানালা এবং দরজা লোহার শাটার দিয়ে বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে এটি একটি ফাঁদ। মুহূর্তের ভেতর সাধারণ দেখতে বাড়িটি একটি মরণ ফাঁদে পরিণত হয়। রিকালস তার রুমে যেয়ে দেখেন তার বন্দুকটিও নাই। তারা ডিনের খুনিকে খুঁজতে থাকে চারিদিকে। হঠাৎ কিছু একটা চোখের পলকে রিকালসকেও মেরে ফেলে ভয়ানকভাবে। তখন জয় যায় অ্যাবিগেলের রুমে। তখন অ্যাবিগেল এমন কিছু কথা বলে যার জন্য জয় ফ্র্যাঙ্কের উপর সন্দেহ করতে থাকে। সবাই ভাবতে থাকে ফ্র্যাঙ্কই তাদের এখানে নিয়ে এসেছে তাদের মারার জন্য। এজন্য ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের উপর রেগে যায় এবং পিটারকে বলে অ্যাবিগেলকে মেরে ফেলতে। তারা সবাই চলে যায় অ্যাবিগেলের রুমে, কিন্তু জয় পিটারকে থামায়, কারণ জয় অ্যাবিগেলকে প্রমিস করেছিল যে সে তার কোনো ক্ষতি হতে দিবে না। অ্যাবিগেলের রুমেই সবাই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। ঠিক তখনই স্যামি দেখতে পায় অ্যাবিগেল হাতের হ্যান্ডকাপটি খুব ইজিলি খুলে ফেলছে। এতক্ষণ পর্যন্ত সবকিছু এটি স্বাভাবিক কিডন্যাপের গল্প মনে হচ্ছিল, কিন্তু গল্পের টুইস্ট চলে আসে এখানেই। ঠিক সেই মুহূর্তেই অ্যাবিগেল তার আসল রূপে আসে। অ্যাবিগেল মানুষ নয়, সে একটি ভ্যাম্পায়ার। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের মাথায় গুলি করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। তখন সবাই রুম থেকে পালায় এবং রুমটি লক করে দেয়। তারা সবাই এটা নিয়ে প্ল্যান করতে শুরু করে যে কিভাবে তারা অ্যাবিগেলকে মারতে পারে। এজন্য তারা কিচেন থেকে রসুন সংগ্রহ করে আর কিছু লাঠি শার্প করে সাথে নেয়। তারা সবাই এগুলো নিয়ে অ্যাবিগেলের রুমে যায় তাকে আক্রমণ করতে, কিন্তু সেখানে যেয়ে দেখা যায় অ্যাবিগেল রুমে নাই। তখন তারা একটি মিউজিক শুনতে পায়। মিউজিক ফলো করে তারা একটা জায়গায় পৌঁছায় এবং সেখানে তারা দেখতে পায় যে অ্যাবিগেল ডিনের মাথাবিহীন দেহটা নিয়ে নাচছে। হঠাৎ অ্যাবিগেল ডান্স থামায় এবং স্যামিকে আক্রমণ করে।
অ্যাবিগেলের রসুনে কিছুই হয় না। এরপর অ্যাবিগেল পিটার এবং ফ্র্যাঙ্ক দুজনকেই আহত করে। তখন স্যামি, ফ্র্যাঙ্ক এবং পিটার পালিয়ে আসে তার কাছ থেকে। তখন জয়ী বলে একমাত্র অজ্ঞান করা ইঞ্জেকশনই কাজ করতে পারে। তারা যদি অ্যাবিগেলকে অজ্ঞান করতে পারে তাহলে তারা তাকে বন্দি করতে পারবে এবং বেঁচে যাবে তার হাত থেকে। এরপর চারজন চারদিকে খুঁজতে থাকে অ্যাবিগেলকে। অ্যাবিগেল পিটারের সামনে আসে। অনেক কষ্টে পিটার অ্যাবিগেলকে ধরে রাখে এবং জো অজ্ঞান করার ইঞ্জেকশনটি তাকে পুশ করে। অ্যাবিগেল অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে তারা অ্যাবিগেলকে একটি লোহার খাঁচায় বন্দি করে। অ্যাবিগেলের জ্ঞান ফেরার পর ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে বলে সে যদি এখান থেকে বের হওয়ার রাস্তা ফ্র্যাঙ্ককে বলে দেয় তবে সে অ্যাবিগেলকে মুক্ত করে দিবে। অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে একটি রাস্তা বলে দেয়। ফ্র্যাঙ্ক সেটি বিশ্বাস করে এবং অ্যাবিগেলকে মুক্ত করে দেয়। কিন্তু ফ্র্যাঙ্ক জানতো না অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে বোকা বানাচ্ছে। সে সাথে সাথেই ফ্র্যাঙ্ককে আক্রমণ করে। কিন্তু জয়ী চালাকি করে একটি জানলা খুলে দেয় এবং সূর্যের আলো অ্যাবিগেলের হাতে পড়তেই তার হাতটি কেটে যায়। তারা দ্রুত ফ্র্যাঙ্ককে নিয়ে পালিয়ে যায়। অ্যাবিগেলকে ইঞ্জেকশন দেওয়ার টাইমে অ্যাবিগেল স্যামির হাতে কামড় দেয়। এজন্য স্যামি ভাবতে থাকে সেও না ভ্যাম্পায়ারে পরিণত হয়। এজন্য সে রোদে যেতে ভয় পাচ্ছিল, কারণ ভ্যাম্পায়ার সূর্যের আলো সহ্য করতে পারে না। তারা আবারও এই ভয়ানক বাসা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। পিটার আর স্যামি যায় এই বাড়িটির কোনো একটি প্রান্তে। ঠিক তখনই স্যামি ভ্যাম্পায়ারে পরিণত হয় এবং পিটারকে আক্রমণ করে। সে পিটারকে তখনই মেরে ফেলে। এরপর স্যামি জয়ী এবং ফ্র্যাঙ্ককে তাড়া করে, কিন্তু জয়ী চালাকি করে রোদের আলো ফেলে তার উপর এবং সে মারা যায়, কারণ ভ্যাম্পায়ার সূর্যের আলো সহ্য করতে পারে না। ঠিক তখনই বুক সেলফের ভেতর থেকে একটি দরজা খুলে যায়। ফ্র্যাঙ্ক আর জয়ী সেই দরজা দিয়ে একটি রুমে পৌঁছায়, যেটি ছিল এই বাড়িটির কন্ট্রোল রুম। সেখানে আমরা ফ্র্যাঙ্কের বস ল্যাম্বার্টকে দেখতে পাই এবং ল্যাম্বার্টও একজন ভ্যাম্পায়ার। সে অ্যাবিগেলের কথা মতো সব কিছু করেছিল, কারণ অ্যাবিগেল মানুষ শিকার করতে ভালোবাসে। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে অফার দেয় তার মতো ভ্যাম্পায়ার হয়ে যেতে এবং তার সাথে মিলে অ্যাবিগেলকে মেরে ফেলতে। ল্যাম্বার্ট অ্যাবিগেল এবং তার বাবাকে মেরে তাদের সব কিছু দখল করতে চায় এবং এই জন্য সে ফ্র্যাঙ্ককে সাথে চায়। ফ্র্যাঙ্ক ল্যাম্বার্টের অফার একসেপ্ট করে। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পর ল্যাম্বার্টকেই মেরে ফেলে। তখন জয়ী অনেক ভয় পায় ফ্র্যাঙ্ককে। ঠিক তখনই অ্যাবিগেল চলে আসে সেখানে। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে কামড় দিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। সেই সুযোগে জয়ী ওই বাসার সব দরজার আনলক করে দেয় এবং পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। ফ্র্যাঙ্ক জয়ীকে অনেক বাজেভাবে মারে এবং উপর থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলতে চায়। তখন অ্যাবিগেল জয়ীকে বাঁচায়। আবারও ফ্র্যাঙ্ক এবং অ্যাবিগেলের ভেতর মারামারি হয়। এবারও অ্যাবিগেল অজ্ঞান হয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক একটি ফলা দিয়ে জয়ীকে ওয়ালের সাথে গেঁথে দেয়। ফ্র্যাঙ্ক জয়ীকেও কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। ফ্র্যাঙ্ক ভাবে যে সে জয়ীকে দিয়ে অ্যাবিগেলকে খুন করাবে, কিন্তু জয়ী এবং অ্যাবিগেল একসাথে ফ্র্যাঙ্ককে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। ঠিক তখনই অ্যাবিগেলের বাবা চলে আসেন এবং অবশ্যই তিনিও একজন ভ্যাম্পায়ার। তখন অ্যাবিগেল তার বাবাকে বলে যে জয়ী তাকে বাঁচিয়েছে, তাই অ্যাবিগেলের বাবা জয়ীকে যেতে দেন। অবশেষে শেষ হয় এই ভয়ানক মরণ ফাঁদের খেলা। এই ভিন্নধর্মী ভ্যাম্পায়ার মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আবারও আড্ডা হবে অন্য কোনো মুভির গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।